মানব ইতিহাস জুড়ে বিভিন্ন সভ্যতার জন্ম এবং অদৃশ্য হয়ে গেছে, যা এখনো একটি রহস্য চিহ্ন রেখে গেছে। যদিও সবকিছু প্রকাশ করা হয়নি, তবে অনেক প্রাচীন সভ্যতাই আধুনিক সভ্যতার বিকাশের ভিত্তি হয়ে উঠেছে। প্রযুক্তির অগ্রগতির সাথে প্রত্নতাত্ত্বিক এবং বিশেষজ্ঞরা অতীতের চিহ্নগুলি উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যার মধ্যে প্রাচীন শহরগুলিও একসময় বিকাশ লাভ করেছিল। এই গবেষণার লক্ষ্য বর্তমান সভ্যতার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। যদিও তারা হাজার হাজার বছর পুরানো, অনেক প্রাচীন শহর হারিয়ে গিয়েছিল কিন্তু অবশেষে পুনরাবিষ্কৃত হয়েছিল। এই আবিষ্কারটি অতীতে মানব জীবনের বিভিন্ন দিক প্রকাশ করার এবং একসময় বিদ্যমান সভ্যতার মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করার ক্ষমতা রাখে। এখানে 5টি রহস্যময় শহর রয়েছে যা একবার হারিয়ে গিয়েছিল এবং অবশেষে পুনরায় আবিষ্কৃত হয়েছিল। আঙ্কোর শহর, যেটি আঙ্কোর ওয়াটের আবাসস্থল, প্রাচীনের সমৃদ্ধ ইতিহাস, দুর্দান্ত স্থাপত্য এবং এর পতন এবং পুনঃআবিষ্কারের চারপাশের রহস্যের জন্য রহস্যময় শহর হিসাবে উল্লেখ করা হয়। এখানে আঙ্কোর শহর সম্পর্কে কিছু রহস্যময় এবং আকর্ষণীয় দিক রয়েছে। 9ম থেকে 15তম শতাব্দীর দিকে আঙ্কোর খেমার সাম্রাজ্যের রাজধানী হিসাবে কাজ করেছিল এবং প্রাক শিল্প বিশ্বের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি ছিল। শহরটি একটি উন্নত সেচ ব্যবস্থা, দুর্দান্ত মন্দির এবং চিত্তাকর্ষক অবকাঠামো সহ বহুদূর বিস্তৃত। 15 শতকে আঙ্কোর রহস্যজনকভাবে পরিত্যক্ত হয়েছিল এবং কারণটি এখনও বিতর্কিত। কিছু তত্ত্ব পরামর্শ দেয় যে বিদেশি আক্রমণ, জলবায়ু পরিবর্তন এবং সেচ ব্যবস্থার পতনের মতো কারণগুলি এই মহান শহরের পতনে ভূমিকা পালন করেছিল। পরিত্যক্ত হওয়ার পরে আঙ্কোর ধীরে ধীরে গ্রীষ্মমণ্ডলীয় বন দ্বারা গ্রাস করা হয়েছিল। বহু শতাব্দীর ধরে এর মন্দিরগুলি গাছ এবং ঘন গাছপালাগুলির আড়ালে লুকিয়ে ছিল। 19 শতকে ফরাসি অভিযাত্রী হেনরি মুহট আঙ্কোর ওয়াটকে পুনরাবিষ্কার করেছিলেন এবং পশ্চিমা বিশ্বে এটিকে জনপ্রিয় করেছিলেন। প্রকৃতপক্ষে স্থানীয় বাসিন্দারা সর্বদা এই মন্দিরের অস্তিত্ব সম্পর্কে জানেন। চ্যাকটুন, রেড সিটি বা বিগ সিটি নামেও পরিচিত, মেক্সিকান রাজ্যের ক্যাম্পেচে একটি হারিয়ে যাওয়া এবং পুনরাবিষ্কৃত মায়া প্রত্নতাত্ত্বিক স্থান। শহরটি 2013 সালে স্লোভেনিয়ান একাডেমি অফ সায়েন্সেস অ্যান্ড আর্টসের ইভান্স পোরাতকের নেতৃত্বে একদল প্রত্নতাত্ত্বিক দ্বারা আবিষ্কৃত হয়েছিল। চ্যাকটুন ইউকেটান উপদ্বীপে ঘন বনের মাঝখানে অবস্থিত এবং এটি আবিষ্কারের আগে সাইটটি বৈজ্ঞানিক সম্প্রদায় বা স্থানীয় বাসিন্দাদের কাছে অজানা ছিল। মায়া সভ্যতার ক্লাসিক যুগের শহরটি 600 থেকে 900 খ্রিস্টাব্দের মধ্যে বিকাশ লাভ করেছিল বলে মনে করা হয়। চ্যাকটুনের আবিষ্কারের মধ্যে রয়েছে পিরামিড, বলকোর, প্লাজা এবং হায়ারোগ্লিফিক লেখার সাথে খোদাই করা পাথরের মূর্তি সহ বিভিন্ন ধরনের কাঠামো। সাইটটিতে পাওয়া শিলালিপির উপর ভিত্তি করে চ্যাকটুন নামটি নিজেই আবিষ্কার দল দ্বারা দেওয়া হয়েছিল, যার অর্থ মায়ানে রেড রক বা বিগ রক। এই আবিষ্কারটি মায়ার সভ্যতা এবং অঞ্চলের আন্তঃসংযুক্ত শহরগুলির নেটওয়ার্ক সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করে। সাম্প্রতিক দশকগুলিতে চ্যাকটুনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়, যা গবেষকদের মায়ার ইতিহাস এবং সংস্কৃতির সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। মাচু পিচু পেরুর আন্দিজ পর্বতমালায় অবস্থিত ইনকা সাম্রাজ্যের রেখে যাওয়া একটি প্রাচীন শহর স্থান। এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2430 মিটার উচ্চতায় অবস্থিত এবং প্রায় ইনকাদের হারিয়ে যাওয়া শহর হিসাবে উল্লেখ করা হয়। মাচু পিচু 15 শতকে পাচাকুটি, একজন ইনকা সম্রাট দ্বারা নির্মিত হয়েছিল, কিন্তু স্প্যানিশ বিজয়ের পর এটি পরিত্যক্ত হয়েছিল। এই জায়গাটি 1911 সালে প্রত্নতাত্ত্বিক হিরাম বিনহাম পুনরাবিষ্কার করেছিলেন। এখন মাচু পিচু বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে।
সাইটটি তার জটিল পাথরের স্থাপত্য, দর্শনীয় দৃশ্য এবং এর উদ্দেশ্য সম্পর্কিত রহস্যের জন্য বিখ্যাত। মাচু পিচুর অনেক আকর্ষণীয় অংশ রয়েছে যা ইনকাদের স্থাপত্য ও প্রযুক্তিগত দক্ষতা দেখায়। এই সাইটের কিছু গুরুত্বপূর্ণ স্থান অন্তর্ভুক্ত: ইনটিহুয়াতানা, একটি পাথর সূর্যের গতিবিধির উপর ভিত্তি করে সময় নির্ধারণের জন্য জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডারের একটি হাতিয়ার বলে বিশ্বাস করা হয়। সূর্য মন্দির, একটি বৃত্তাকার ভবন যা ধর্মীয় অনুষ্ঠান এবং সূর্য দেবতার উপাসনার জন্য ব্যবহৃত হয়। তিনটি জানালার মন্দির, তিনটি বড় জানালা সহ একটি অনন্য কাঠামো যা ইনকা বিশ্বাসের তিনটি জগতের প্রতীক: আন্ডারওয়ার্ল্ড, জীবন্ত বিশ্ব এবং উপরের বিশ্ব। মাউন্ট হুয়ানা পিচু, একটি ছোট পর্বত যা মাচু পিচুর পিছনে উঠে এবং উপরে থেকে প্রাচীন শহরের দৃশ্য উপভোগ করতে আরোহণ করা যেতে পারে। কৃষি টেরাজাস, কৃষি এবং মাটি ক্ষয় নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত টেরেসিং সিস্টেম। এখন অবধি বিশেষজ্ঞরা এখনও মাচু পিচুর মূল কাজ নিয়ে বিতর্ক করছেন। কেউ যুক্তি দেন যে এই স্থানটি একটি রাজকীয় বাসস্থান, ধর্মীয় কেন্দ্র বা এমনকি একটি প্রতিরক্ষামূলক দুর্গ ছিল। কি পরিষ্কার, মাচু পিচু বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং সুন্দর স্থানগুলির মধ্যে একটি। পেট্রা হলো জর্ডানে অবস্থিত একটি প্রাচীন শহর যা সরাসরি বেলে পাথরের পাহাড়ে খোদাই করা পাথরের স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরটি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে নাবাতেনদের দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, একটি প্রাচীন আরব মানুষ যারা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটগুলি নিয়ন্ত্রণ করেছিল। আরব, মিশর এবং ভূমধ্যসাগরের মধ্যে বাণিজ্য পথের সংযোগস্থলে কৌশলগত অবস্থানের কারণে পেট্রা একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। পেট্রার সবচেয়ে আইকনিক স্থাপনগুলোর মধ্যে একটি হলো আল খাজনেহ, যেটিকে একজন নাবাতিয়ান রাজার সমাধি বলে মনে করা হয়। এছাড়াও এখানে একটি রোমান থিয়েটার, দেইর মঠ এবং বিভিন্ন আশ্চর্যজনক সমাধি ও মন্দির রয়েছে। বাণিজ্যে উল্লেখযোগ্য পতন এবং একের পর এক ভূমিকম্পের পর 7ম শতাব্দীতে পেট্রা পরিত্যক্ত হয়। শহরটি 1812 সালে সুইস এক্সপ্লোরার জোহান লুডভিগ বার্খার দ্বারা পশ্চিমা বিশ্ব দ্বারা পুনরাবিষ্কার হয়েছিল। 1985 সালে পেট্রাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মনোনীত করা হয় এবং 2007 সালে বিশ্বের নতুন 7টি আশ্চর্যের তালিকায় স্থান পায়। এই শহরটি বিশ্ব সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। পাম্পেই শহরটি ইতালির নেপলসের কাছে অবস্থিত একটি প্রাচীন রোমান শহর। শহরটি 79 খ্রিস্টাব্দে ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাত দ্বারা সমাহিত হওয়ার জন্য বিখ্যাত। অগ্নুৎপাতটি শহর এবং এর বাসিন্দাদের আগ্নেয়গিরির ছাই এবং পিউমিসের স্তরের নিচে চাপা দিয়েছিল, শতাব্দীর ধরে শহরটিকে অসাধারণ অবস্থায় সংরক্ষণ করেছিল। ভেসুভিয়াসের অগ্নুৎপাতের আগে পাম্পেই একটি সমৃদ্ধ এবং দ্রুত বর্ধনশীল শহর ছিল। শহরটির জনসংখ্যা প্রায় 11,000 থেকে 20,000 লোক এবং এটি বাণিজ্য, কৃষি এবং শিল্পের কেন্দ্র। পাম্পে একটি উর্বর অঞ্চলে অবস্থিত ছিল, যেখানে আগ্নেয়গিরির মাটি কৃষিকাজের জন্য আদর্শ। 24 আগস্ট 79 খ্রিস্টাব্দে, যদিও কিছু সাম্প্রতিক প্রমাণ একটি ভিন্ন তারিখের পরামর্শ দেয়, যেমন অক্টোবর, মাউন্ট ভেসুভিয়াস হিংস্রভাবে অগ্নুৎপাত করে। এই অগ্নুৎপাতটি গরম মেঘ, আগ্নেয়গিরির ছাই এবং পিউমিস ছেড়ে দেয়, যা পাম্পে এবং আশেপাশের শহরগুলিকে ঢেকে দেয়, যেমন হার্কিউলেনিয়াম এবং স্ট্যারিয়া। অগ্নুৎপাত এত দ্রুত ঘটেছিল যে অনেক বাসিন্দার পালানোর সময় ছিল না। এগুলিকে ছাই এবং আগ্নেয়গিরির উপাদানের স্তরের নিচে চাপা দেওয়া হয়েছিল, যা পরে তাদের দেহের আকারকে শক্ত করে এবং সংরক্ষণ করে। এই প্রক্রিয়াটি বিখ্যাত বডি কাস্টস তৈরি করে, যেখানে প্রত্নতাত্ত্বিকরা পচনশীল মৃতদেহগুলির দ্বারা বাকি গহ্বরের ক্লাস্টার তেলে দিতে পারেন, যা অগ্নুৎপাতের শিকারদের অত্যন্ত বিস্তারিত কাস্ট তৈরি করে। পাম্পে প্রথম 16 শতকে ফিরে আবিষ্কৃত হয়েছিল, কিন্তু গুরুতর খনন শুধুমাত্র 18 শতকে স্পেনের রাজা চার্লস আইআই এর শাসনামলে শুরু হয়েছিল। তারপর থেকে খনন কাজ অব্যাহত রয়েছে এবং শহরের অনেক অংশ আবিষ্কৃত ও অধ্যয়ন করা হয়েছে। এই খননগুলি প্রাচীন রোমান শহরের জীবন সম্পর্কে একটি অসাধারণ অন্তর্দৃষ্টি প্রদান করেছে।
অনেক দালান, নিদর্শন এবং শিল্পকর্ম পাওয়া গেছে চমৎকার অবস্থায়, ছাইয়ের একটি স্তরের জন্য ধন্যবাদ যা তাদেরকে সময়ের বিপর্যয় থেকে রক্ষা করে। 1997 সালে পম্পেই এর অসাধারণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্যের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মনোনীত হয়েছিল। ক্ষয়, আবহাওয়া এবং পর্যটনের ক্ষতির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও সাইটটি প্রত্নতাত্ত্বিক ও সংরক্ষণ গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে আছে।